আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এখন 1 মাসের কাউন্টডাউন করছেন। 1 মাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হবে, জনগণ ফুঁসে উঠবে, সরকার ব্যর্থ হবে, সরকারের পতন ঘটবে, তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথোপকথনের মাধ্যমে। ছাত্রলীগের পিছনের সারির একখান কথিত নেতার সাথে তার যে কথোপকথন হয়েছে তার একটি অডিও রেকর্ড বেরিয়েছে। তো সারা বাংলাদেশে কি অবস্থা, গোপালগঞ্জের ওসি কি করছেন, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার জন্মদিনে সেই ওসি বাধা দিয়েছে এবং গোপালগঞ্জের নেতাকর্মীদের উপরে যে হামলা বা মামলা নির্যাতন চলছে সেইগুলো ওই ছাত্রলীগ নেতা শেখ হাসিনাকে জানাচ্ছিলেন। শেখ হাসিনা তার প্রত্যুত্তরে বলছেন যে 1 মাস সহ্য করো, 1 মাসের মধ্যে দেখবা দেশের অবস্থা কি হয়। যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান বলছেন যে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তিনি দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেদিকে ইঙ্গিত করে বলেন যে তিনি বলছেন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না কেউ। এবং একটি পক্ষ বলছেন যে সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন পর্যায় থেকে, সংস্কার কার্যক্রমগুলো যদি ঠিক মতো না হয় এবং ঠিক মতো নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা না হয় তাহলে এক ধরনের স্থবিরতা নেমে আসবে, একটা গুমট পরিবেশে তৈরি হবে, সেখান থেকে চরম একটি অস্থির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই অস্থিরতার মধ্য দিয়ে শেখ হাসিনা যে ফিরবেন না, দেশে প্রত্যাবর্তন করতে পারবেন না, এই বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার মানে সেই সম্ভাবনা রয়েছে। এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কেউ কেউ বলছেন সংস্কারের যে দাবিটি উঠেছে এবং বর্তমান সরকার সংস্কারের জন্য যদি অতি দীর্ঘ সময় নিয়ে নেয় তাহলে বিষয়গুলোতে ঝুলে যাবে এবং সেই জায়গা থেকে সংস্কার কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হতে পারে। এবং এই বাধাগ্রস্ত কারা করবে? প্রশাসনই করবে, যে প্রশাসন গত 15-16 বছর ধরে সাজানো হয়েছে, গড়ে তোলা হয়েছে খুব সুকৌশলে। যে আমলাতন্ত্র এখনো পর্যন্ত রয়েছে সেই আমলাতন্ত্রই সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তুলতে পারে। অতএব সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আগামী 1-1.5-2 দশকের মধ্যে, এটি যেমন বলা হচ্ছে তার যথেষ্ট ভিত্তি থাকতে পারে। তবে আবারও বলি, আওয়ামী লীগ ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত না হলেও শেখ হাসিনা দেশে ফিরে আসা বা প্রত্যাবর্তনের সুযোগ একেবারেই নেই। সেই সুযোগ তারা তৈরি করবে না এমনটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগেও বলেছে বিষয় আপনারা জানেন, যে তাকে আইনের মুখোমুখি করতে, বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনা হবে। আমি এর আগে মন্তব্য করেছি সরকার আপাতত সে পথে নিশ্চিতভাবে হাঁটবে না। আমি এটুকু অন্তত মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। তবে তিনি ফিরে এসে কি করেন সেটি দেখার বিষয়। একটা চরম ষড়যন্ত্র চলছে, এটা আমরা সবাই জানি। নানান দিক থেকে এই ষড়যন্ত্রের মাত্রাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সজীব ওয়াজেদ জয় টাইম ম্যাগাজিনে বলেছেন যে তারা আওয়ামী লীগ 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন দেখতে চায়। তো একদিকে শেখ হাসিনা 1 মাসের কাউন্টডাউন করছেন, আর সজীব ওয়াজেদ জয় বর্তমান সরকারের অধীনে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে, যদিও বর্তমান সরকারকে তারা অবৈধ বলছে। যাই হোক, এখন মনে হতে পারে তাহলে সমন্বয়টা কি, মানে এর ভিতরে যোগসূত্রটা কি?
সজীব ওয়াজেদ জয় যে সাক্ষাৎকার দিয়েছেন টাইম ম্যাগাজিনে সেটি ফরমাল একটি সাক্ষাৎকার, আর শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেগুলো তো ইনফরমাল, ব্যক্তি পর্যায়ে তিনি কথাগুলো বলছেন এবং তার মধ্যে দিয়ে সম্ভবত ষড়যন্ত্রের বিষয়টি বোঝা যায়। শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন কিনা সে বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মা এখনো সিদ্ধান্ত নেননি, তবে তার মা যে মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশে আরো একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে সেই সুযোগে তিনি চলে আসবেন, তারও একটি যোগসূত্র আমরা টাইম ম্যাগাজিনের যে একটি রিপোর্ট সেখান থেকে আমরা পেতে পারি। এবং অন্যরাও বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা বা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপক অর্থে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এবং আমার ব্যক্তিগত ধারণা, যদি এই প্রেক্ষাপট বদলেও যায়, যদি একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়, তারপরেও যে শেখ হাসিনা যদি ফিরে আসেনও, সেইখান থেকে যে আওয়ামী লীগের সরকার গঠনের সম্ভাবনা বা ক্ষমতায় বসার যে বাসনা সেটি পূরণ হবে এটুকু নিশ্চিত করে বলা যায় না। মোটামুটি আমি বলতে পারি যে সেই আশা অন্তত হবে না। শেখ হাসিনা দেশে আসবেন কিনা, তিনি বিচারের মুখোমুখি হবেন কিনা সেটি নিয়েও সন্দেহ থাকলেও ক্ষমতায় আপাতত আওয়ামী লীগ আসছে না এটুকু মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। তাহলে এই সংলাপ নিয়ে কেন এত সন্দেহের আছে? অবশ্যই সন্দেহের আছে, সংশয় রয়েছে সফল হবে কিনা। তার কারণ এর মধ্যে সরকার নিজেকে একটি পক্ষ করে গড়ে তুলেছে। রাজনৈতিক দলগুলো এক পাশে আর সরকার মনে হচ্ছে এক পাশে। তারও তো অনেক কারণ রয়েছে যে কেন এই ধরনের বিভাজন তৈরি হলো। প্রথম কথা হচ্ছে, সরকার এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ ঘোষণা করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচনের তারিখ বা সময় নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যেই নানান ধরনের দ্বিমত রয়েছে। সেনাপ্রধান 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটির সঙ্গে আবার প্রধান উপদেষ্টা দ্বিমত যে সরকার যা বলবে, যখন বলবে, যে তারিখ ঘোষণা করবে সেটাই নির্বাচনের তারিখ। এর আগে পরে কে কি বললো সেগুলো দেখার বিষয় নয়, তেমনটাই তিনি মিন করতে চেয়েছেন। এই ধরনের নানান মন্তব্য থেকে এখন সরকার যে একটি পক্ষ, সেটি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই স্পষ্টভাবে বলা হচ্ছে। এমনকি দেশকে যে একটি বিরাজনীতিকীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে সেই অভিযোগ বিএনপির পক্ষ থেকে খুব জোরালোভাবে তোলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তিনি নিজেই সরাসরি কথা বলেছেন। আবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের মধ্য থেকে এক ধরনের প্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হোক তার সে বিষয়ে আবার বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের বক্তব্য, সবকিছু মিলিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং পক্ষ বিপক্ষ সম্পর্কের সৃষ্টি হয়েছে, এটি স্পষ্ট। অতএব সংলাপ সফল হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটি বিভেদ স্পষ্ট হয়ে উঠছে এবং সংলাপ সফল না হওয়ার আশঙ্কায় আমাদেরকে করতে হচ্ছে। আমরা জানি না সামনে কি হবে, হলে ভালো, তবে যদি না হয় একটি কথা বলে রাখি, যত বেশি দীর্ঘায়িত হবে নির্বাচন অনুষ্ঠানে, যত বেশি দিন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে এই সরকার, তত বেশি এই বাংলাদেশে একটা অশুভ শক্তি, চরমপন্থী কিংবা জঙ্গিবাদী গোষ্ঠী এই বাংলাদেশে তাদের অশুভ তৎপরতা চালানোর জন্য উর্বর জমির ক্ষেত্র তৈরি করার সুযোগ অনেক বেশি পাবে। এই আশঙ্কা দিনে দিনে প্রকট হচ্ছে। আল্লাহ হাফেজ। একটু অভিজ্ঞতা বলে বাংলাদেশে এর আগে কোনো সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ সফল হয়নি। তা যেমন বিএনপির আমলে জাতিসংঘের দূত স্যার নিনিয়ান স্টিফেনের মধ্যস্থতায় যে সংলাপের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, তা যেমন ব্যর্থ হয়েছে, একইভাবে আওয়ামী লীগের সময় এই ধরনের সংলাপের আয়োজন হয়েছে
ব্যর্থ হয়েছে। সবশেষ যেমন 2006 সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল এবং বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যেও সংলাপ অনুষ্ঠিত হতে দেখেছি আমরা, তাও কোনো কাজে আসেনি। এখন প্রশ্ন উঠতে পারে, তখন তো রাজনৈতিক দল সরকারে ছিল, তখন তো পক্ষ বিপক্ষের মতামত পক্ষ বিপক্ষের বিষয় ছিল, এখন তো গণঅভ্যুত্থানের মাধ্যমে জনসমর্থনে গঠিত একটি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তাহলে এখন কেন সফল হবে না? এবং এই সরকারে যারা প্রতিনিধি হিসেবে যাবেন এক একটা দলের পক্ষ থেকে 4 জন 5 জন 7 জন, পরিচয় পর্ব দিতেই তো একটা অনুষ্ঠানে 5-7 মিনিট চলে যায়। এবং সংলাপ মানে কি? সেখানে পক্ষ বিপক্ষ মত থাকবে, মত দ্বিমত গড়ে উঠবে, দুই পক্ষের মধ্যে একটি আলোচনায় একটা মোটামুটি একটা জায়গায় কিভাবে যাওয়া যায় সেই চেষ্টাটি করা হবে। আমার কাছে অন্তত মনে হচ্ছে এটি সংলাপ নয়, এটি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর ইন্টারভিউ। আর তারা কি প্রস্তাব দিবে সেই প্রস্তাবগুলো জানা। আচ্ছা, প্রস্তাব যদি দিতেই হয় তাহলে এই কঠিন সংলাপের কি প্রয়োজন রয়েছে? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো এক এক পাতায় বা 2-5 পাতায় তো তাদের প্রস্তাবনাগুলো তুলে দিলেই হয়ে যেত, মানে কেউ একজনগুলো তাদের প্রস্তাবনা নিয়ে পৌঁছে দিয়ে আসবে প্রধান উপদেষ্টা দপ্তরে। নির্বাচন রোডম্যাপ কেমন হতে পারে, কি কি বিষয়ে সমস্যা হবে, সমস্যা কার্যক্রমগুলো কিভাবে চলতে পারে, এই পরামর্শগুলো দিয়ে আসবে। তাহলে এই কথিত সংলাপের কি প্রয়োজন আছে? আরো মজার বিষয়, আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি। যেমন বলা হয় যে এর আগের 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে সরকার।